হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রান্না করে দেখাবো। তো এখানে আমি প্রথমে পার্শে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা বাটিতে আমি কিছুটা পেঁয়াজ বেটে রেখে দিয়েছি মিক্সিতে পেস্ট করে। আর এই বাটিতে দেখতে পাচ্ছ সর্ষে, পাকা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে ভালো করে বেটে রেখে দিয়েছি। এদিকে ধনেপাতা আর এদিকে কুচু কুচু করে রসুন কেটে রেখে দিয়েছি, আর কিছুটা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা পার্শে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে ওলট পালট করে ভালো করে ভেজে নিয়ে মাছগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এরপর আমি ওই কড়াতে তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম হতে দেবো কিছুক্ষণ। দিয়ে এবারে কালো জিরের ফোড়ন দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা দেব। তো কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা কুচো কুচো করে রাখা রসুন কুচিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনগুলো লাল লাল করে কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য দিলাম, আর একটু তেল কম হয়েছিল বলে একটু তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওই টমেটো কুচিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর বেটে রাখা ওই পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজের কালারটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখনই বুঝতে পারবো যে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ টমেটোটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটারও কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর ওই ভাজা মাছগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মাছগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি। মাছের সাথে ভালো করে মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি ওই সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা সর্ষেটা আমি ঢেলে দেবো। দিয়ে এবার হালকা একটু নেড়ে চেড়ে নেবো। বেশি কষাবো না, বেশি কষিয়ে নিলে তরকারিটা তেতো হয়ে যায়। তো হালকা কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আমি ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা এখানে, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটায় ধনেপাতা দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর হয়। ঝোলটা ফুটে এসেছে, এই সময় আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটু ফুটে আসলেই আমি নামিয়ে নেব। আরও 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, ঝালটা যেহেতু একটু কম হয়েছিল। দেখতে পাচ্ছেন ঝোলটা মোটামুটি হয়ে এসেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ। ওরে বাবা রে।